এই জায়গাটা অদ্ভুত শান্ত, কিন্তু জানিস আমার কেন যেন অস্বস্তি হচ্ছে। তুই সব সময় এমন ভাবিস। পাহাড়ে এলে এমনই লাগে, চারপাশে কুয়াশা, পাইন গাছ, একদম সিনেমার মতো। না রে, ব্যাপারটা অন্যরকম। দেখ ওই পথটা কোথায় গিয়ে শেষ হচ্ছে। চল না দেখে আসি। এত দূরে সে ফিরে যাবি? দুজন ধীরে ধীরে কুয়াশার ভেতর হাঁটতে থাকে। শুনছিস কার যেন পায়ের শব্দ? আমাদের সাথে কেউ হাঁটছে। আমরাই তো হাঁটছি, প্রতিধ্বনি হবে। না, এটা আলাদা। আমাদের পায়ের শব্দ থামালেও এটা থামছে না। দুজন থেমে যায়, তবুও ঠক 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 শব্দ চলতেই থাকে। ধীরে। কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু কুয়াশা ঘন হয়ে আসে। অভিক, কুয়াশার মধ্যে ওই ছায়াটা দেখছিস? হ্যাঁ, কিন্তু এটা তো আমাদের দিকেই আসছে। চল পালাই। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায়, চারপাশ নিস্তব্ধ। রিয়া, তুই কোথায় গেলি? দূর থেকে ফিসফিস করে, আমি এখানেই আছি, কিন্তু তুই কেন একা দাঁড়িয়ে আছিস? একা? তুই তো আমার সাথে। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা ছায়াটা স্পষ্ট হয়। কাঁপা গলায়, না, এটা তুই না, এটা আমার মতো দেখতে। আমার সামনে তোর মতো আরেকটা দাঁড়িয়ে আছে, ও হাসছে। দুজনের কণ্ঠ মিলিয়ে অদ্ভুত হাসি শোনা যায়, অজানা কণ্ঠ। এই পাহাড়ে যারা পথ খুঁজতে আসে তারা নিজেরাই পথ হয়ে যায়। কুয়াশা ধীরে ধীরে সবকিছু ঢেকে দেয়। পরদিন কেউ তাদের খুঁজে পায়নি, শুধু সেই পথে মাঝে মাঝে শোনা যায় দুজনের একই কণ্ঠে ডাকা, এই দিকে এসো, আমরা এখানেই আছি।